ওকে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান। আমি আজকে তোমাদের টেন্স নিয়ে কথা বলবো। আজকে আমাদের আলোচনার বিষয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটো টেন্স নিয়ে তোমাদের সাথে বিস্তারিত কথা বলবো। প্রথমে আমরা জানবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে এই টেন্সটিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে হর্ষ, এ, ও ইত্যাদি থাকলে বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা, যেটাকে আমরা স্ট্রাকচার বলি, গঠন প্রণালীটা জানবো। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, সেন্টেন্সের বাদ বাকি অংশ। V1 যারা বোঝাচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এখন আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে ঘুরে উৎস্তয়ে আছে এর ভেতরে, এই জন্য এটা বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা গঠন করব। কিভাবে? এখানে সাবজেক্ট দি আর, তারপরে আমাদের কি দিতে হবে? একটা ভার্ব দিতে হবে, মুভ। এখন বলা আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়, এখানে এস যুক্ত হয়েছে। এরপরে রাউন্ড দি সান, সেন্টেন্সের বাদ বাকি অংশটুকু আমাদের লিখতে হয়। এর পরবর্তী সেন্টেন্স আছে সূর্য পূর্ব দিকে ওঠে, দি সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানেও আমরা ঠিক একইভাবে সাজাইছি। দি সান এটাই আমাদের সাবজেক্ট, তারপর রাইজ যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে শুধু এস যুক্ত হয়েছে, ইএস বা এস যুক্ত হয়। এরপরে আমাদের সেন্টেন্সের বাদ বাকি অংশ ইন দ্য ইস্ট। এরপরে আমরা 2 নম্বর সেন্টেন্সটা সম্পর্কে জানবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। চিনিবার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ইয়েছো, ইয়েসেন, সিসেন ইত্যাদি যদি থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি গঠন প্রণালীর কথা বলি অর্থাৎ স্ট্রাকচার, তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এইভাবে আমরা পরবর্তী ক্লাসে বাদবাকি টেন্সগুলো নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত কথা বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।